ভ্রাম্যমাণ বাসে রক্তদান শিবির লাভপুরে। একদিকে ভোটের আবহাওয়া, অন্যদিকে প্রখর রৌদ্রের তাপপ্রবাহ। এই দুয়ের প্রেক্ষিতে রক্তদান শিবির একেবারে স্তব্ধ হয়ে যাওয়ার পথে, যার জেরে সমগ্র জেলার সাথে সাথে বোলপুর ব্লাড সেন্টারও প্রায় 1 মাস যাবৎ রক্ত সংকট দেখা গেছে। সেইরূপ অবস্থার সম্মুখীন হয়ে এবং বোলপুর ব্লাড সেন্টারের অধিকর্তা ডক্টর তীর্থঙ্কর চন্দ্রের অনুরোধে 1 ঘন্টা নোটিশে বোলপুর ব্লাড সেন্টারে রক্তের সংকট মেটাতে গিয়ে আসেন হৈমন্তিক ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতনের সহযোগিতায় একদিনের মাথায় ভ্রাম্যমাণ এসি বাসের মাধ্যমে সোমবার লাভপুরে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে 25 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বোলপুর ব্লাড সেন্টার। এদিন রক্তদান শিবির ঘিরে শুভদীপ, শ্যামা, শক্তি, রাজু, বিপ্লব সহ একঝাঁক তরুণ প্রজন্মের চোখে মুখে সমাজ ভাবনার ছাপ পরিস্ফুট। আয়োজক সংস্থার পক্ষে বিশ্বনাথ ঘোষ, শঙ্খচূড় ঘোষ বলেন, যদিও হাতের সময় কম ছিল, তথাপি ব্লাড সেন্টারের অনুরোধ রাখতে এবং অসহায় থ্যালাসেমিয়া রোগীদের কথা মাথায় রেখেই আপৎকালীন শিবিরের আয়োজন। বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক এক সাক্ষাৎকারে বলেন, ভোট এবং গরমের আবহে রক্তদান শিবিরগুলি এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা যায় রক্তের সংকট। জেলার ব্লাড ব্যাঙ্কের বর্তমান পরিস্থিতি এবং রক্তের সংকট দূরীকরণে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে রক্তদান শিবির করার ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান। নিউজ আড্ডা 20। দেখুন, বোলপুরে লাস্ট আমরা শিবির করেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনেশনের তত্ত্বাবধানে বিপুলদার চায়ের দোকানে দুবরাজপুরে। তারপর থেকে 19 তারিখের পর থেকে কিন্তু আর কোনো শিবির হয়নি। এমতো অবস্থায় অর্গানাইজাররা বারবার ক্যাম্প বুক করছে, ক্যাম্প ক্যান্সেল করছে। এর মূল কারণ হচ্ছে লোকসভা ভোটের এই রাজনৈতিক অস্থিরতা, তার পাশাপাশি অতি গরম। এই কথা চিন্তাভাবনা করে আমরা খুব চেষ্টা করছিলাম, প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়াতে আবেদন জানিয়েছিলাম। এই পরিস্থিতিতে হঠাৎ করে জানতে পারলাম 12 ঘন্টার আগে যে একটা শিবির, বুক করা শিবির বাসের 3 তারিখে ক্যান্সেল হয়েছে। তো সেই শিবিরটা যাতে ক্যান্সেল হয়ে না যায়, সেই বাসটা নিয়ে আমরা অনুরোধ করেছিলাম লাভপুরে হৈমন্তিক ফাউন্ডেশনকে, এবং সেখানে আমাদের সদস্য সংগঠন হৈমন্তিক ফাউন্ডেশন, তার যে কর্ণধার মাননীয় যেটা আমাদের প্রাক্তন শিক্ষক, ওখানকার প্রধান শিক্ষক বিশুবাবু আছেন, তার পাশাপাশি শঙ্খচূড় ঘোষ, তারা আমাদেরকে কথা দিয়েছিলেন যে 12 ঘন্টার নোটিশেই ওরা একটা শিবির করবে। এ ব্যাপারে এগিয়ে এসছে আমাদের রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন। অ্যাজ এ রোটারিয়ান হিসেবে আমি তাদেরকে সেই সাপোর্টটা দিতে পেরেছি, এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে ও বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতনের সহযোগিতায় হৈমন্তিক ফাউন্ডেশন এই শিবিরটি আয়োজন করেছিল, এবং শিবিরটি খুব সুন্দর শিবির হয়েছে। এখান থেকে গতকাল 12 ঘন্টা আগে আমাদেরকে নুরুলদা ফোন করে বলে যে একটা ক্যাম্প করতে হবে, ব্লাড ব্যাঙ্ক মানে একদম রক্তশূন্য, সেজন্য আমরা তড়িঘড়ি একটা ক্যাম্প করার চেষ্টা করেছি। আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করছে সব দিক থেকে রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন, এবং আমাদের বোলপুর ব্লাড ব্যাঙ্কে মানে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই মুহূর্তে আমাদের বেডে ক্যাম্প করার মতো সিচুয়েশন ছিল না এত তাড়াতাড়ি। তাই ব্লাডের যে মানে আমাদের মোবাইল